6 মাস ধরে বিদ্যুৎহীন মধুলা সদারপাড়া, পানীয় জল ও রাস্তাও নেই। গ্রামবাসীদের ক্ষোভ। জোলাইবাড়ি আড়ি ব্লকের অন্তর্গত মধুলা সর্দারপাড়া মুহুরীপুর আরএফ গ্রাম পঞ্চায়েতের অধীন একটি গ্রাম দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীন, পানীয় জল ও রাস্তাবিহীন অবস্থায় জীবন যাপন করছে। প্রায় 6 থেকে 7 মাস ধরে 11টি পরিবার পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। গ্রামবাসীরা অভিযোগ করে বললেন, বিদ্যুৎ সংযোগ থাকার পরেও এই পরিবারগুলির ঘরে বিদ্যুৎ পৌঁছাচ্ছে না। ইলেকট্রিক অফিসে যোগাযোগ করলে কর্তব্যরত কর্মীরা তাদের টাকা দিয়ে সংযোগ নিতে বললেন, কিন্তু গ্রামবাসীদের প্রশ্ন, সরকার যখন বলছে বিদ্যুৎ পরিষেবা ফ্রি, তাহলে কেন টাকা দিতে হবে? তাদের আরও অভিযোগ, পানীয় জল এবং রাস্তার মতো মৌলিক সুযোগ সুবিধারও চরম অভাব রয়েছে এলাকায়। পড়াশোনার ক্ষেত্রেও শিক্ষার্থীরা মারাত্মক সমস্যার মুখে পড়ছে। বিনা আলোয় পড়াশোনা করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বললেন, ভোটের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্যার সমাধান হবে, কিন্তু এতদিন পেরিয়ে গেলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামবাসীরা অবিলম্বে সমস্যাগুলোর সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন এবং মন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার আবেদনও জানিয়েছেন। মাননীয় ভাই, আপনি এখানে এসেছেন আমাদের সমস্যার জন্য। আমাদের এখানে 6-7 মাস জল নেই এবং কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, কিন্তু আমাদের মেয়ে ছেলেরা জলের জন্য অসুবিধা হচ্ছে, ছেলে মেয়েরা লেখাপড়া করতে অসুবিধা হচ্ছে। আমরা কারেন্ট চাই। আমরা 9 পরিবার 10 পরিবার আছি এই গ্রামের মধ্যে। আমাদের গ্রামের নাম মধুলা সর্দারপাড়া। আমরা পঞ্চায়েতকে জানাইছি এবং আমরা অফিসে গিয়েছি, কিন্তু আমাদের কোনো কার্যকরী হচ্ছে না। আমরা মাননীয় মন্ত্রীর কাছে আমরা প্রতিবাদ করতে চাই, আমাদের এই সমস্যাগুলো যেন এই গ্রামের মধ্যে মানে ডেভেলপ হয়। এটার জন্য আমি আমার মাননীয় মন্ত্রীকে আমি আবেদন করছি, হাত জোট করে আবেদন করছি যেন আমাদের কাজটা সাকসেসফুল হয়। আমরা এসটি ভিলেজ, এসটি এরিয়া এবং জেনারেলে আছি। আমাদের কাছে যে সময় নির্বাচন হয়, বুথের জন্য আসে, এখন কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না। কারণটা কি? বুথের সময় মন্ত্রী মিনিস্টার আমাদের কাছে আছে, আগে আমরা কয় আমরাকে ভোট দেন, কিন্তু এখন দেখা গেছে আমরা ভোট দিতে যাই, ভোট দেওয়ার পরে যখন ক্ষমতায় আসে আমাদেরকে কিচ্ছু দেয় না। কি কারণ? আমরা কিছু চাইছি না তো আপনার কাছে, আমরা শুধু জল চাইছি, বিদ্যুৎ চাইছি, ছেলে সন্তানরা রাস্তা চাইছি। রাস্তা কি খারাপ হয়েছে আপনি এসে একটু কদ্দুর দেখেন। আপনি এই আমার বক্তব্য। এই কথাগুলি বলে আমি মাননীয় মন্ত্রীকে নমস্কার করে আমার বক্তব্য শেষ করেছি। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।